সেই পুরনো রোগেই ফের আক্রান্ত ইস্টবেঙ্গল এফসি। 2024-25 ইন্ডিয়ান সুপার লিগে প্রথম 3 ম্যাচে হারের হ্যাটট্রিকের পর ইস্টবেঙ্গলের দায়িত্ব ছেড়েছিলেন কার্লেস কোয়াদ্রাত। তারপর অস্কার ব্রুজোর হাত ধরে সেই হারের হ্যাটট্রিকের মুখেই পড়ল ইস্টবেঙ্গল। রবিবার 19 জানুয়ারি এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল, কিন্তু এই ম্যাচে লাল হলুদ ব্রিগেড 1-0 গোলে হেরে যায়। ম্যাচের যে একটিমাত্র গোল হয়েছে সেই গোল করেছেন ব্রাইসন। 13 মিনিটে কর্নার থেকে দুর্দান্ত একটা শট বাড়িয়েছিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার বোরহা হেরেরা। এই ম্যাচের পর ইস্টবেঙ্গল এফসি 16 ম্যাচে 14 পয়েন্ট সংগ্রহ করে লিগ তালিকায় সেই 11 নম্বরেই দাঁড়িয়ে থাকলো। আশা ছিল গোয়াকে হারিয়ে তারা প্রথম 10-এর মধ্যে ঢুকতে পারে কিনা, কিন্তু সমর্থকদের সেই আশায় জল পড়ল। পাশাপাশি প্লে অফের রাস্তাও তাদের সামনে অনেকটা সংকীর্ণ হয়ে গেল। অন্যদিকে গোয়া এই ম্যাচটা জিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। 16 ম্যাচে তাদের ঝুলিতে এসেছে 30 পয়েন্ট। যদিও লিগ তালিকায় শীর্ষে এখনও রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। তারা 16 ম্যাচে 36 পয়েন্ট সংগ্রহ করেছে। সদস্যকে চেয়ার তুলে মারামারি করছে, চরম বিশৃঙ্খলা, এটা কখনোই কাম্য না। আইনি কথা ধারা তুলে প্রাক্তন সম্পাদক সিঞ্জয় বসু, বর্তমান সম্পাদক দেবাশিস দত্ত মহাশয় দুজনে সঠিকভাবে বলছেন সদস্যরা চোখ করে সবাই মোহনবাগানী আমরা। কেন কিন্তু এখানে আগের প্রাক্তন সেক্রেটারি সিঞ্জয় বসু আর বর্তমান সেক্রেটারি দেবাশিস দত্ত মনে হচ্ছে আমাদের যে দুজনদের লবির বোধহয় ভাড়া করা গন্ডারা নিয়ে এসে নিজেদের মধ্যে চেয়ার তুলে মারামারি, যেটা কোনোদিন আমরা ভাবতে পারি না। একটি রাজনৈতিক মেম্বারদের মধ্যে এবার কে কার লবি তো বোঝা যাচ্ছে না, চেয়ার তুলে মারামারি করছে। সিঞ্জয় বসু আইনের কথা তুলে ধরেছেন, দেবাশিস বাবুও আইনের কথা বলছেন, কিন্তু শুনতে হবে তো। তারপরে চেয়ার তুলে মারামারি মেম্বাররাই চালাও, মেম্বাররাই মারপিট করলে মেম্বারদের মধ্যে লবি তৈরি হয়ে গেছে, যে লবিটা রাজনৈতিক দলে দেখা যায় না সেটা বলতে পারবো না কাউকে। মোহনবাগান ক্লাবে বার্ষিক সাধারণ সভায় তুলকালাম পরিস্থিতি। দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি মারামারি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ক্লাব তাঁবুতে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে চেয়ার তুলে মারামারি হয় দুই গোষ্ঠীর মধ্যে। নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে এই ঝামেলা বলে প্রাথমিকভাবে অনুমান। বেশ কিছু সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলেও জানান উপস্থিত দর্শকেরা এবং সাংবাদিকেরা। মোহনবাগানের এসডিএমে নির্বাচন কবে হবে সেই প্রশ্ন ওঠে। সৃঞ্জয় বোস অবিলম্বে কেন নির্বাচন নয় সেই প্রশ্ন তোলেন বর্তমান সচিব দেবাশিস দত্ত। উত্তরে নির্বাচন আরও পরে হবে বলে জানান। দুজনেই দুজনের পক্ষে যুক্তি দিয়েছিল। তখনই আচমকা গণ্ডগোল শুরু হয়। একে অপরের দিকে চেয়ার নিয়ে তেড়ে যান বলে খবর পাওয়া যায়। যদিও ক্লাব কর্তারা কেউই এ বিষয়ে মুখ খুলতে চাননি, প্রত্যেকেই অস্বীকার করেছেন। অনেকেই দেখলাম চলে যাচ্ছেন, নজিরবিহীন ঘটনা, চেয়ার ছোড়াছুড়ি, এটা কোনো আপনারা দেখেননি? চেয়ার ছেঁড়াছুড়ি একবারও হয়নি, এইসব আননেসেসারি কথা বলবেন না। দুপক্ষর কিছু 3-4 জন লোকের সাথে অন্য কথা কাটাকাটি হয়েছে, সেটা যে কোনো আমি মনে হয় একটা অফিসের এডিটোরিয়াল মিটিংও এই বাক্য বিতরণটা হতে পারে নিজেদের।